সো আমরা ক্যান্টন টাওয়ার অলরেডি দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ভিউ দেখতে দেখতে উপরে উঠে যাচ্ছি। 5 সেকেন্ডে আমরা 5 মিটার উপরে উঠছি। সো রাইট নাও আমরা আছি 256 মিটার। আরে ভাই প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে বাবা। সো নাও উই আর ইন টপ ইন ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ারের উপর থেকে স্কা ড্রপ দেখেন একটা জিনিস, দেখেন পুরো শহরটা কত সুন্দর মনোমুগ্ধকর লাইটিং এ ঘেরা একটা শহর। দেখেন পাল রিভার। আমরা যাচ্ছি ক্যান্টন টাওয়ারের অবজারভেশন ডেকে। সো আমরা ক্যান্টন টাওয়ার অলরেডি দেখতে পাচ্ছি। আমরা ক্যান্টন টাওয়ারের রোডে আছি। সো আমরা এখন টাওয়ারের নিচে আমরা অলরেডি নেমে গেছি। কিছুক্ষণ পরেই আমরা ক্যান্টন টাওয়ারের অবজারভেশন ডেক থেকে পুরো সিটিটা এক্সপ্লোর করব। প্যাকেজ সিলেকশন চলছে এখানে, বিভিন্ন ধরনের সব প্যাকেজ। আমরা ডিসাইড করছি যে আমরা কোনটাতে যাব। সেখানে বিভিন্ন ধরনের রাইডিংও আছে। যাদের হাইফোবিয়া আছে তাদের জন্য তো ভয়ঙ্কর এগুলা, এই রাইডিংগুলা। আমরা যাচ্ছি টিকিটের জন্য, টিকিট কালেক্ট করতে। আমরা আমাদের টিকিটের পেমেন্ট আলিপের মাধ্যমে করব। সরি, এই যে আমাদের পেমেন্টটা এখন এই মেশিনের মাধ্যমে জাস্ট কেটে নিচ্ছে। ক্যান্টন ফেয়ারের বায়ার কার্ড থাকার কারণে আমাকে ডিসকাউন্ট দিয়ে 298টা 276 আমরা এখন এন্ট্রি করব। অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে ফাইনালি আমরা ক্যান্টন টাওয়ারের জাস্ট নিচে। এখন আমরা ক্যান্টন টাওয়ারে উঠব অবজারভেশন ডেকে। সো আমরা আমাদের প্যাকেজটা নিয়েছি বাবল টার্ম। এটার ফেয়ার ছিল 298 ইয়ান। সো আমাদের ক্যান্টন ফেয়ারের বায়ার ব্যাচ থাকার কারণে এটা আমরা ডিসকাউন্টে পেয়েছি, 30 ইয়ান ডিসকাউন্ট দিয়েছে আমাদেরকে। সো আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠছি। আমরা এখনই লিফটে উঠব এবং লিফটের মধ্যে মুহূর্তেই আমরা পৌঁছে যাব ক্যান্টন টাওয়ারের উপরে। ক্যান্টন টাওয়ারে ওঠার জন্য জাস্ট ওয়েট করতেছি লিফটের সামনে। আর আমরা আজকে যাব 111 তলা, দ্যাটস মিন 450 মিটার উপরে। সো কিছুক্ষণের মধ্যেই আমরা লিফটে উঠব। আমরা এখন উপভোগ করতে যাচ্ছি ক্যান্টন টাওয়ারের মনোমুগ্ধকর সৌন্দর্য। আমরা মুহূর্তের মধ্যে উঠে যাব 111 তলা 450 মিটার উপরে। আমরা এখন 7.2 মিটার আমরা সেকেন্ড ফ্লোরে আছি। অ্যামেজিং অভিজ্ঞতা হচ্ছে। অটোমেটিক ওকে। ওকে, আমরা লিফটে উঠে গেছি। আমরা কিন্তু এখন আছি 2 তলায়, সেকেন্ড ফ্লোর। এখন এই যে আমাদের লিফট চালু হয়ে গেছে এবং প্রতি সেকেন্ডও লাগবে না, প্রতি সেকেন্ডেরও কম সময় বাইরেটা ফ্লোর কিন্তু ক্রস করতেছে। ওয়াও, আমরা জাস্ট ভিউ দেখতে দেখতে উপরে উঠে যাচ্ছি। অ্যামেজিং অ্যামেজিং। কান বন্ধ হওয়া শুরু হয়েছে অলরেডি, কানে প্রেশার দিচ্ছে। কান বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি। আমরা অলরেডি 142 মিটার উপরে উঠে গেছি। 5 মিটার পার সেকেন্ড। Please go to 111 floor via interval lift on 108 floor. Bubble tram and other outdoor tickets can be bought at the ticket machine. 5 সেকেন্ডে আমরা 5 মিটার উপরে উঠছি। সো রাইট নাও আমরা আছি 256 মিটার উপরে। On the top of the tower. Reservations can be made at 1. কান বন্ধ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আমরা উঠে যাচ্ছি। Have a nice trip. ভাই মানে 1 সেকেন্ড লাগতেছে না, 1 সেকেন্ডের কম সময়, 1 সেকেন্ডের কম আওয়াজ আর পুরো শহর এত সুন্দর লাগতেছে উপর থেকে। কান ব্লক হয়ে যাচ্ছে না ভাই? হ্যাঁ, একটু পুরো কান একদম প্রেসার দিচ্ছে। তো রাইট নাও আমরা 107 400
428 মিটার, 108 ফ্লোর। ওকে, চলে আসছি 433 মিটার রাইট নাও। 108 মিটার, 8 ফ্লোর, 108 ফ্লোরে চলে আসছি, 433 মিটার। সো আমরা এখন ক্যান্টন টাওয়ারে নামতেছি। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। ওয়াও, ও মাই গড, তো শটটা কত সুন্দর দেখাচ্ছে, রাইট? সো আমরা আরো উপরে উঠবো, আমরা 111 তলায় যাবো, আমরা আরো উপরে উঠবো। সো নাইস, আমরা উপর থেকে পুরো ভিউটা আরো দেখার চেষ্টা করব। আসলে ডিফারেন্ট একটা অভিজ্ঞতা হচ্ছে। আমি এর আগে কেএল টাওয়ারে উঠেছি মালয়েশিয়াতে, আর আজকে উঠলাম ক্যান্টন টাওয়ারে 433 মিটার উপরে। কান অলরেডি প্রচণ্ড ব্লক হয়ে গেছে, কান বন্ধ হয়ে আছে। সো আমরা কিছুক্ষণ পরেই আবার ভেতর থেকে, ভাই আমরা ভেতর থেকে 111তে যাবো, রাইট? আরও উপরে যাব আমরা, 450 মিটার আমরা উপরে যাব, এবং আর 8 তলা, আমরা আরও 3 তলা উপরে উঠবো, এবং 111 তলার উপর থেকে কি কেমন লাগে পুরো চায়না সিটিটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো গ্লাস ডেক থেকে আমরা গ্লাসের মধ্যে দিয়ে পুরা অসাধারণ সব সৌন্দর্য উপভোগ করব। ওয়াও, হোয়াট এ ফিল, জাস্ট এ পিকচার, লুক লাইক এ পিকচার, জাস্ট একটা ছবি মনে হচ্ছে, অসাধারণ, গ্রেট। নিচে এই যে পার্ল রিভার বয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে, এটা হচ্ছে পার্ল রিভার। পার্ল রিভারে সব ক্রুজ শিপগুলা সব ট্যুর করছে। ক্যান্টন টাওয়ারের 450 মিটার উপরে আমরা যাব। আমরা এখন আছি 408 তলায়, আমরা যাব 411 তলায়। সো আমরা জাস্ট লাইনে ওয়েট করতেছি, পিছনে অনেক সিরিয়াল, অনেক। তো কিছুক্ষণ পরে আসলে মেইন যে সৌন্দর্যটা সেটা আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবো, কোনো রকম গ্লাসের মধ্যে ছাড়া। কারণ আমাদের পেছনে এখন গ্লাস, এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্ল রিভার, এই যে পেছনে পার্ল রিভার। আর পার্ল রিভারে বললাম বিভিন্ন ক্রুজ শিপে করে সব মানে ক্রুজগুলা টুরিস্টদেরকে ঘোরাচ্ছে। আমরা বিশাল লাইনে, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইন, ওই লাইন থেকে এই দিক থেকে ঘুরে 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 এখান থেকে এসে এই যে আমরা এখন জাস্ট ওয়েট করতেছি। এখানে দেখা যাচ্ছে 108 ফ্লোর, 108 ফ্লোর টু 11 ফ্লোর। তো এই যে আমরা এখন 108 ফ্লোর থেকে যাব 111 ফ্লোরে। 433 মিটারে আছি, আমরা যাব 450 মিটার 111 তলায়। So waiting for amazing scenery. এই যে আমরা 411 তলায় চলে আসছি। তো আমাদের টিকিটটা স্ক্যান করলেই আমরা ঢুকে যেতে পারবো। এখানে স্ক্যান, এখন আমরা ওপেন ডেকে যাচ্ছি। হাঁপাতা পরে আসছি, ঠান্ডা লাগতেছে ভাই। So now we are in top in Canton Tower. ক্যান্টন টাওয়ার, আমরা একদম ক্যান্টন টাওয়ারের টপে রাইট নাও। সো আমরা একটু পরে এই যে আমরা অ্যাক্টিভিটিগুলো করব। সো এই যে আমাদের বাবল টার্ম, এই যে আমরা বাবল টার্মের মধ্যে উঠবো, উঠে পুরা সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য বললাম উপভোগ করব। বেশ ঠান্ডা, আসলে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এতক্ষণ গ্লাসের মধ্যে ছিলাম, বাট রাইট নাও আমরা গ্লাসের মধ্যে নাই, আমরা ফুল ওপেন। সো প্রচুর সিরিয়াল, মিনিমাম 3 ঘন্টা লাগবে সিরিয়াল। এই সিরিয়াল শেষ করে কখন আমরা উঠবো বাবল টার্মে? আরে ভাই প্রচুর ঠান্ডা,
অনেক ঠান্ডা লাগতেছে বাবা, অনেক বাতাস, আপনারা আমার দেখলে বুঝতে পারছেন। ও অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। What a beautiful environment, what a beautiful, what a beauty. Wow, great, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আমরা আছি এখন ক্যান্টন টাওয়ারের ঠিক একেবারে উপরে, 450 মিটার উপরে, এবং এটা 111 তলা। সো আমরা একটু পরে এই যে আমার পেছনে যে বাবলগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে বাবল টার্ম। এই বাবল টার্মে করে আমরা পুরা ক্যান্টন টাওয়ারটা ঘুরবো, এই যে পুরা রাউন্ডটা আমরা ঘুরবো, এবং অসাধারণ সব মনোমুগ্ধকর সব সৌন্দর্য আমরা উপর থেকে ফিল করবো। আর উপরে বললাম প্রচন্ড ঠান্ডা, আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, জাস্ট মানে অনেক ঠান্ডা। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই পার্ল রিভার। ওকে, এই যে এটা হচ্ছে সে পার্ল রিভার, এবং পার্ল রিভারে ওই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট এগুলো সব এই যে ক্রুজ শিপ, এই ক্রুজ শিপে করে বললাম সব টুরিস্টদেরকে অসাধারণ সব মনোমুগ্ধকর সব সৌন্দর্য বললাম সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। আর এখানে এই যে দেখা যাচ্ছে পিছনে, এখানে বললাম সে আলিবাবার বিল্ডিং। সো দেখেন কত মানে মানুষের ক্রাউড, কত মানুষ দেখেন, সব সিরিয়ালে, সব সিরিয়ালে ওয়েট করছে, সব সিরিয়াল 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 সিরিয়াল। এই সিরিয়াল থেকে তারপরে আমাদের এই বাবল টার্ম উঠতে হবে। সো জাস্ট আমরা ওয়েট করছি, এবং আমি দেখি এবং আপনাদেরকে দেখাই মনোমুগ্ধকর সব সৌন্দর্য। সো এটাই পার্ল রিভার, পার্ল রিভারের ক্রুজ শিপে করে সব মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করছে দর্শনার্থীরা, টুরিস্টরা। নট অনলি টুরিস্ট, এখানে লোকাল চাইনিজরাও এটা অনেক উপভোগ করে, কারণ এই জায়গাটা অনেক ফেমাস, তারা নিজেরাই ঘুরতে আসে। সো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো দেখেন পুরো শহরটা একেবারে মানে জাস্ট কি বলবো, মানে চকচক চকচক করছে। বাবল টার্ম, বাইরে ভাই যে ঠান্ডা, শিশির ভাই ব্লগ করতেছে, জাস্ট অ্যামেজিং 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 অ্যামেজিং। দেখছেন সব চাইনিজরা, টুরিস্টের থেকে চাইনিজই বেশি। দেখেন আমার পিছনে ওর ঠান্ডায় জমে গেছে অলরেডি, তো আমার চুল বলা মুড়াই নিয়ে যাচ্ছে অলরেডি। তো পুলিশটা ঠান্ডা অলরেডি জমে গেছে। আর আমার পিছিয়ে বললাম যে দেখতে পাচ্ছেন সব সুবিশাল সুবিশাল সব বিল্ডিং। ওকে, দেখা যাচ্ছে এটা হচ্ছে আইএফসি টাওয়ার। এখানে সব বিল্ডিং পুরো আরজিবি লাইটিংয়ে, পুরো আরজিবি লাইটিংয়ে, মানে এত সুন্দর করে সব বিল্ডিংগুলো সাজানো, মানে জাস্ট অ্যামেজিং। তো দেখুন এই যে এটাকে বলে বাবল টার্ম। সো দেখেন বাবল টার্মের জন্য সিরিয়াল দিয়ে আছে কত মানুষ। সো আমরাও সিরিয়াল দিয়ে আসি, সিরিয়াল দিয়ে এসে জাস্ট আমি একটু এক্সপ্লোর করছি প্রত্যেকে। পুলিশ ভাইটা পুরো ঠান্ডা জমে গেছে। সো ওয়াও, নাইস, একটু ভিউ সহ আমাকে দেখাই পার্ল রিভার। গ্রেট গ্রেট। আমি আবার উপরে উঠি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাবল টার্মগুলো, এই যে রাউন্ড সার্কেল, পুরো ক্যান্টন টাওয়ারটা গোল, সেই সার্কেল দিয়ে পুরো বাবল টার্মটা ঘুরে এই যে উপরে উঠছে। তো আপনাদেরকে অ্যামেজিং একটা জিনিস দেখাই, এই যে ক্যান্টন টাওয়ারের উপর থেকে স্কাই ড্রপ একটা, ওয়াও, অ্যাক্টিভিটি তো জানে পানি ছিল না। গ্রেট গ্রেট। তো আমরা এখন আমাদের বাবল টার্মে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি আমাদের সিরিয়ালে। গ্রেট। একটা জিনিস খুব সুন্দর লাগে, এই যে বড় বড় সব হাইরেস বিল্ডিংগুলা এই ক্যান্টন টাওয়ারকে ইন্ডিকেট করে, দেখেন কত সুন্দর। বাবল টার্মে ওঠার জন্য, এটাকে বলে বাবল টার্ম, এটাতে ওঠার জন্য আমরা প্রচুর সিরিয়ালে আছি, প্রায় 1 ঘন্টা যাবত সিরিয়ালেই আছি। দেখেন কত মানুষ, সব সিরিয়াল, সব সিরিয়াল। তো ফাইনালি আমরা এই যে চলে আসছি বাবল টার্মের একদম গেটে। সো নেক্সট বাবল টার্মটাতেই আমরা ইনশাল্লাহ উঠবো। তো আমরা যদি একটু পুরো ভিউটা একটু দেখি, জাস্ট দেখতে পাচ্ছেন অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ, সুন্দর। আর ঠিক উপরে হচ্ছে ক্যান্টন টাওয়ারটা। সো অলরেডি আমাদের টার্ম চলে আসছে, এই যে
অলরেডি কাস্টমার সব যত টুরিস্ট সব নেমে গিয়েছে। সো আমরা সো আমরা চলে আসছি পুরা সিটি ভিউ, জাস্ট অ্যামেজিং। এই যে আমাদের বাবল টার্ম ফার্স্ট অসাধারণ 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 ভিউ পুরা সিটি। এই শিশির ভাই, আপনার না হাইপোভিয়া আছে ভাই রে ভাই? এই যে পুরা পার্ল রিভার, পুরা শহরটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাবল ট্রাম বলে না, আমরা কিন্তু এখন ঢুকে গেছি বাবল ট্রামের ভিতরে, প্রায় ঘন্টা খানেকের মতো ওয়েট করতে হয়েছে। আর এখন আমরা আসলে ইনফিনিটি একটা ভিউ দেখতে পাচ্ছি। এসি আছে, যদিও উপরে অনেক ঠান্ডা, আমি জানি না কেন এসি লাগিয়েছে, না দিলেও হইতো, এটা তো 12 মাস ঠান্ডাই থাকে। আর নিচে একদম নিচে দেখেন যেখানে ক্রুজগুলা তাদের মানে সার্ভিস দেয় আর কি, পার্ল রিভার, যেটাতে আমরা অলরেডি এটার এক্সপিরিয়েন্স নিয়ে ফেলছি। এখানে একটা ব্রিজ আছে, নাম হচ্ছে লাভ ব্রিজ। আর এই দিকে যত মানে উঁচু উঁচু বিল্ডিং, বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব অফিস হচ্ছে এটার উপরে। যাই হোক, আমরা কিন্তু এখন যেই বাবল ট্রামের ভেতরে আছি, এখানে কিন্তু একটা ট্রামে 6 জন, সর্বোচ্চ 6 জন পর্যন্ত ওঠা যায়। আমরা হচ্ছে এখানে আমরা কয়জন? এখানে 5 জন। এখানে তিথি আছে ক্যামেরায়, আমি আছি, আবিদ ভাই আছে, হালাল ফুডের হালাল ভাই আছে, আর এইদিকে হচ্ছে হ্যাঁ দেখাই দিচ্ছি, তিথি আছে। ওকে, আর ফোনটা ধরো। এইদিকে হচ্ছে আরঙ্গীর ভাই, যার সাথে আজকে প্রথমবার দেখা হয়েছে। বাবল ট্রাম, বাবল ট্রামে পুরা সিটিটা আমরা দেখছি, অসাধারণ সুন্দর সুন্দর বিল্ডিং। আমাদের পোজ একটাই আছে, এখন কি করব? আসেন সেলফি তুলি, যে আমার ভিডিওতে আসেন, আমার ভিডিওতে সবাই আসেন। তো আমরা একটু পরে নেমে যাব, আমাদের বাবল টার্মের টার্ম শেষ, তো আমরা এখন নেমে যাব। বয়স দেখালো, বুঝছেন, ক্রিস্টাল ক্লিয়ার রিভার বালিশের বয়স হচ্ছে এই যে মুখের কাছে নেই তো, যেমন আমার 70 না, মুখ মানে কাছ থেকে উঠলে মানে পুরো মাইক্রোফোনের মতই এখনই আমরা নেমে যাব। কিন্তু দূরে হইলে সমস্যা। আচ্ছা, এটার মানে গেট ওপেন হবে অটোমেটিক্যালি। লো লাইটে অনেক ভালো। ভাই রে ভাই, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। লেটস গো, ইয়েস ইয়েস। সো আমরা নেমে গেলাম বাবল টার্মের অ্যামেজিং এক্সপিরিয়েন্স নিয়ে। তো পুরো টার্মটা একটু দেখেন এখানে একটু আমি গ্রেট অ্যামেজিং। দেখেন একটা জিনিস দেখেন, পুরো শহরটা কত সুন্দর মনোমুগ্ধকর লাইটিং এ ঘেরা একটা শহর। দেখেন পার্ল রিভারটা, এই টোটালটাকে এই পার্ল রিভার মাঝখানে দেখেন ওই যে ছোট ছোট লাইট জ্বলছে, এগুলো হচ্ছে ক্রুজ শিপ। ক্রুজ শিপে করে টোটাল টুরিস্টদেরকে ওরা সার্ভিস দেয়, এক্সপ্লোরিং সার্ভিস। ওরা এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা ফিল করায়, উপভোগ। চায়নাতে আসবেন, এটা হচ্ছে আমার কথা। যদি বিজনেস করতে চান অবশ্যই চায়নাতে আপনাদের আসা উচিত। চায়নায় এসে অ্যাটলিস্ট আপনার কুয়ার থেকে বেরোয় সাগরে ঝাঁপ দেওয়া উচিত, কনফিউজ হওয়ার জন্য না, জাস্ট আই ওপেনিং। তো অবশ্যই সবাই চায়না আসবেন, আসলে অবশ্যই ক্যান্টন টাওয়ারের উপরে আসতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা